আমারে ছাইরা দে, নদী আমারে ডাক দিতাছে। আমি নদীর পানি ছাড়া বেশিক্ষণ বাঁচবার পারুম না। না, এইটা আমি ছাড়বো না। এই মাছ আমার জীবন বদলাইবো। শয়তান, লোভী, তুই আমার থেকে নদীর দান কেড়ে নিতে চাস? আমি তোরে আজ শেষ কইরা ফালামো। আমারে তুই মাফ কর রে বন্ধু। আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস। এখন চল, তোর ঘর নদীতে ফিরে যাই। বাবা, বাবা দেখো, আমি কাদা দিয়ে কেমন সুন্দর আর বড় একটা মাছ বানাইলাম। বেশ বানাইছিস রে মা, কিন্তু ওই মাছ ধরতে গেলে কাদা নয়, নৌকা লাগে। আমি বড় হইলে তোমার মতো জেলে হুমু, ঠিক না বাবা? না রে মা, জেলে হইলে ঠান্ডা বৃষ্টি সব সহ্য করতে হয়। তোরে এত কষ্ট করন লাগবো না। তুই পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হবি। হুগো, আজ একটু বেশি ঠান্ডা পড়ছে। ঠান্ডায় হাত পা একদম জইমা যাইতাছে। আজ সাবধানে নদীতে মাছ ধরতে যাইও। আজকে যা কুয়াশা পড়ছে, নদীতে তো কিছুই দেখতে পাইবা না। ঠান্ডা তো হইবই মিথিলা, শীতের দিনে ঠান্ডা আটকাবো কেমনে? মাছ ধরার কামে গেলে ঠান্ডা আর নদী দুই সঙ্গী। সঙ্গী হোক, কিন্তু তুমি একটু সাবধান থাইকো। গতবারের মতো যেন আবার নৌকা উল্টে না যায়। আরে না, ধুর, কি সব যে কও না তুমি। বারবার কি এক ভুল করি? মা, আমি বাবার সঙ্গে নদীতে যাইতে চাই। না রে মা, বাইরে এখন অনেক ঠান্ডা। তুই ঠান্ডায় জইমা যাবি। তুই ঘরেই থাক, একটু পরে আমি তোরে গরম দুধ দিমু। আচ্ছা ঠিক আছে মা, এখন দুধ দাও, তাই পরে বাবা ফিরলে মাছ ভাইজা দিবা, ঠিক আছে তো? দিব রে মা, দিব। তোর জন্য আজ একটা বড় কাতলা ধরবো। হুগো, আজ তো একটু বেশি ঠান্ডা। তোমার আবার কিছু হইব না তো? আরে না, আমার কিচ্ছু হইব না। ঠান্ডার ভয় করলে কি কাম হইব কও? এইটা পড়ো, তাইলে ঠান্ডায় আর গলা বসে যাইব না। যত তাড়াতাড়ি পারো বাড়ি চইলা আইবা। আরে গিন্নি, এত চিন্তা কইরো না তো তোমরা। সাবধানে থেকো। বাবা, তুমি বাড়িতে আইলে আমি তোমারে গল্প শুনামু। ঠিক আছে মা, আমি আজ তাড়াতাড়ি ফিরব। আরে সিধু, এই শীতের ভেতর তুই রোজ নদীতে নামিস কেমনে রে ভাই? ঠান্ডায় তো আমার হাত পা জইমা যাইতেছে। ভাইরে, ঠান্ডা তো রোজই আসবো, কিন্তু কাম না করলে খামু কি ক? সৃষ্টিকর্তা তো আমারে বসে থাকার কপাল দেয় নাই। তাও আজকাল নদীতে মাছ নাই বললেই চলে রে। এখন এই নদীটা কেমন যেন ফাঁকা লাগে। আগে তো জাল ফালাইলেই খালি মাছ আর মাছ পাইতাম। নদীও মানুষের মতো রে ভাই, কখনো খুশি আবার কখনো রাগী। আজ হাত খালি থাকলে কাল ভরপুর হইব, এই তো নদীর মেজাজ। তুই ঠিক কইছিস। তাও আমি কই কি, ভাগ্যে না থাকলে জাল ফালাইলেও খালি জালই উঠব। ভাগ্যে যার সহায় হয় তারে আর কেড়া আটকাইয়ে রাখতে পারে না। আমার তো মনে হয় ভাগ্যরে বিশ্বাস করলে নদীও তারে খালি হাতে ফেরায় না। দেখ নদীটা কেমন চুপচাপ। নদী যেন কিছু একটা মনে মনে ভাবতাছে। আজ নদীর মুখে আলাদা রং দেখতেছি। মনে হইতেছে আজ কিছু না কিছু ঠিকই পাবো। তুই সব দিনই এই কথা কইস, কিন্তু শেষে দুইটা কই আর তিনটা ট্যাংরা নিয়েই ফেরিস। মাছের কথা কেউ আগে কইতে পারে না ভাই। আজ যদি ভাগ্য খোলে দেখবি নৌকা ভরবই ভরবো। আহারে,
ঠান্ডা বাতাসে নাক জ্বালতাছে, একটু চা খাইলে ভালো হতো। আরে কিন্তু নদীর মাঝখানে তো আর দোকান নাই, চা নাই, তাই মাছ ধরাই এখন ওষুধ। কুয়াশার মধ্যে নদীটা তেমন ভয় ধরায় রে, মনে হয় কেউ দেখতাছে আমাদের। ভয় পাইস না ভাই, নদী আমাগো মায়ের মতো, যত কোল ভরে তত আশীর্বাদ দেয়। আজ দেখবি মা নদী আমাদের খালি পাঠাইব না। আজ কিছু না কিছু পাই যেন রে সিধু। পাইব ভাই, পাইব। আজ তুই উত্তর দিকে যা, আর আমি দক্ষিণ দিকে যাইতাছি। ঠিক আছে রে। আরে আজ নদীটা কেমন জানি নীরব, একটা মাছও ধরা পড়তাছে না। মনে হইতাছে নদী আজ ঘুমাইতাছে। এই কি রে, জালটা এমন ভারী হইল কেমনে? মনে হইতাছে জালে যেন বড় পাথর বাজছে। হায় দয়াময়, আমার জালে এটা কি বাঁধলো রে বাবা? আরে জেলে ভাই, আমারে ছাইরা দে, আমি তোর উপকার করু। আরে বাপরে, মাছ দেখি আবার কথা কয়। আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? আমি নদীর আশীর্বাদ রে ভাই, আমারে তুমি ধইরো না। আমি তোমার জীবনে সুখ দিমু, ধন দিমু, অনেক মাছ দিমু। তুই কেমন মাছ রে? মানুষের মতো কথা কস কেমনে? আমি সাধারণ মাছ না। বহুদিন আগে নদীর মা আমারে আশীর্বাদ দিছিলেন, যারা লোভ না কইরা আমারে ছাইরা দেয়, আমি তাদের ঘর পরিপূর্ণ করি। আহারে, মাছ হইল তোর মুখে কেমন জানি মায়া মায়া ভাব। আমি কোনো লোভ করব না, তোরে ছাইড়া দিতাছি রে। যা রে, তুই নদীর জলে ফিরে যা। তোরে অনেক ধন্যবাদ রে সিধু। তোর জাল আজ খালি ফিরবে না, নদী তোর মিত্র হইব আজ থেকে। এইটা আবার কেমন মাছ রে বাবা? কথা কয়, আশীর্বাদ দেয়। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখতাছি না তো? সিধু, তুই খুব ভালো মানুষ রে। আমি অনেকদিন পর এমন মন পাইছি যারে নদীও আশীর্বাদ দেয়। আরে আবার তুই? আমি তো ভাবছিলাম তুই নদীর তলায় গেছিস। না রে, তুই আমারে নতুন জীবন দিছিস। তোর দয়া আমি কোনোদিন ভুলবো না। আজ তোর ভাগ্যের দরজা খুলে দিচ্ছি, এখন তোর জাল ভরপুর হইব। হায় দয়াময়, এ কি আজব আলোর খেলা! আরে এই যে স্বপ্নের মতো, আমার চারপাশে তো আজ মাছের সমুদ্র। আহারে, এত মাছ একসাথে কোনোদিন পাইনি রে। এ যেন সম্পূর্ণ আশ্চর্যের বিষয়। নদী মা আমারে এমন দয়া করবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। হে নদী মা, তুই দিসনি ধন, দিসনি সোনা, কিন্তু দিসিস শান্তি, ভরসা আর আশীর্বাদ। তুই সত্যি নদী মা। এই গল্প কেউ বিশ্বাস করব না, কিন্তু আমার নিজের চোখে যা দেখতাছি তা কোনো মানুষ বিশ্বাস করব না। ভাগ্যে যারে দেয় তারে কেড়া আটকাইয়া রাখতে পারে রে। আজ নদী আমারে নিজের হাতে আশীর্বাদ দিছে। আরে সিধু, আজ তো নৌকা মাছে কেমন ভরপুর দেখতাছি রে ভাই। এই শীতের দিনে এমন মাছ পাইলি কেমনে কি ভাই? শোন,
তোরে একটা কথা কই, তুই কিন্তু কাউরে কইবি না, ঠিক আছে? না রে, কথা দিলাম কাউরে কমুনা। বল এখন কি হইছে? আজ নদীর মাঝখানে এমন এক ঘটনা ঘটছে ভাই, বললে তুই বিশ্বাসই করবি না। আমি জাল ফেলছিলাম, হঠাৎ দেখি বিশাল এক রূপালী মাছ ধরা পড়ছে। কিন্তু ওই মাছটা ওই মাছটা কথা কয় রে। ধুর মিয়া, কি সব কস? মাছ আবার কথা কয় কেমনে? হরে ভাই, কথা কয়। বলছিল, ওরে জেলে ভাই, আমারে ছাইড়া দে, আমি তোর উপকার করব। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে দয়া করে ছাইড়া দিছি। তুই ছাইড়া দিছিস মানে? আরে বোকা, কথা কইতাছে এমন মাছ ধরছিস আর তুই ছাইড়া দিলি? এটা তো সোনা দিত, রূপা দিত। না রে দেবেন, লোভ করলে পাপ হয়। আমি নিজের চোখে দেখছি ওই মাছটা দয়ার মাছ। আমি ওরে ছাড়তেই নদী মাছে ভইরা গেল। আমার নৌকা তো মাছের ভারে ডুইবা যাইতাছিল। এই কেমন কথা রে? মাছ কথা কয়, আবার তোরে আশীর্বাদও দেয়? হ্যাঁ ভাই, তুই বিশ্বাস কর বা না কর, এইটা আমি নিজের চোখে দেখছি। নদীটা আজ অন্যরকম লাগতেছিল, যেন জীবন্ত। এই খবরটা যদি গ্রামের চায়ের দোকানে কই, মহেশ, রতন সবাই শুনবে। কেমন চমক লাগবো সবাই রে। কিরে, কি ভাবতেছস? ও কিছু না, ভাবতাছি তোরই তো ভাগ্য রে, তুই তো সত্যি নদীমার আশীর্বাদ পাইছিস। হ্যাঁ রে, ভাগ্য আর দয়ার ফল। আচ্ছা থাক রে, আমি যাই ভাই, মিথিলা অপেক্ষায় আছে। আজকে রানীর জন্য একটা বড় কাতলা নিছি। আচ্ছা ঠিক আছে রে, যা। এই ঠান্ডায় চা খাইলে খুব আরাম লাগে রে। এইবার যা শীত পড়ছে, তাতে তো মাইনষের কাজ কামও বন্ধ প্রায়। ও দেবেন, তোর মুখে দেখি গোপন হাসি। তুই এত খুশি খুশি কেন রে? আরে আইজ এমন কাহিনী শুনবি রে রতন, চা শুনা তোর ঘুম উইড়া যাইব। বল তো শুনি, কেডা আবার কার বউ লইয়া পালাইল? আরে না রে ভাই, তার চেয়েও বড় কাহিনী। নদীতে এক মাছ ধরা পড়ছে, আর সেই মাছ নাকি আবার কথা কয়। কি কইলি রে? মাছ কথা কয়? তুই কি মজা করছিস নাকি? মজা না রে ভাই, সিধুর মুখে শুনছি, নিজের কানেই। সে নিজে মাছটা ধরছিল, বিশাল রূপালী মাছ, মানুষের মতো গলা। কইছিল, ওরে জেলে ভাই, আমারে সাইডা দে, আমি তোর উপকার করম। হায় রে, শীতের দিনে এমন কাণ্ড! আমি তো শুনছি নদীতে নাকি ভূতও দেখা যায়, কিন্তু মাছ কথা কয় এই প্রথম শুনলাম। সিধু মাস্টারে সাইরা দিছে, তারপর নদী ভইরা গেছে মাছের ঝাঁকে। ওর পুরা নৌকা মাছে ভইরা উঠছে রে। এই মাছটা যদি আমার জালে ধরা পড়ে, তাইলে তো আমি বড় লোক হয়ে যামু। মহেশ রে, তুই কইলাম আবার নদীতে যাইস না, তোরে কইলাম আবার সাপে কামড়াইব। তুই আবার সেই আগের ঘটনা লইয়া মজা করতাছিস রে রতন। এমন মাছ পাইলে যে কারোরই কপাল খুলা যাইব, সোনা রূপা সব পামো। আমি তো সিধুরে বলছিলাম, মাস্টারে তুই রাইখা দিলেই এখন রাজা হইতে, কিন্তু ও কইল, লোভ করলে পাপ হয়। পাপ না রে ভাই, বুদ্ধি। ওর মাথায় কি বুদ্ধি আছে নাকি? যে মাছ কথা কয় সে সব কিছু দিতে পারে। আমি নদীতে গেলে ওই মাছটা ধইরা আনবই আনবো, দেখি মাছে আমার কেমন উপকার করে। দেখ মহেশ, নদীর মাছ সঙ্গে খেলতে যাইস না কইলাম। নদী রাগ করলে কইলাম তুই রক্ষা পাবি না, পরে কইলাম ঝামেলা হইব। আমি কিছুতে ভয় পাই না। কাল সকালেই নদীতে যামু, দেখি এই মাছটা আমার ভাগ্যে কি লেখা রাখছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাগ্য যদি একবার খুইলা যায়, তাইলে ওরে কেউ আটকাইতে পারবো না। তোরা দেখিস,
আমি কাল অবশ্যই সেই আশ্চর্য মাছ ধরমু। আজ নদীতে যায় দেখি সিধুর সেই মাছটা আছে কিনা। সেই মাছ যদি সত্যিই থাকে, আজ আমার হাতেই ধরা পড়বই। তারপর আমি অনেক বড় লোক হয়ে যামু। বোকা সিধু, এমন মাছ ধইরা আবার কেউ ছাইরা দেয়? এমন সুযোগ জীবনে একবারই আসে রে পাগলা। আজ যদি আমার ভাগ্য খোলে, আমি রাজা হয়ে যামু। আয় রে মাছ আয়, আজ তোর ঘুইরা বেড়ানোর দিন শেষ। আরে এই কি রে, এটা নিশ্চয়ই ওই আশ্চর্য মাছ। আজ মনে হয় আমার কপাল খুলল রে। ওরে ভাই, আমারে ছাইরা দে, আমি তোর কোনো ক্ষতি করব না। না রে, তুই তো মাইনসরে সোনা দিস, তাই না? আগে তুই আমারে টাকা পয়সা সোনা দানা দিয়া বড় লোক বানা, তারপর আমি তোরে ছাইরা দিমু। মানুষের লোভ কভু সুখ দেয় না। আমারে ছাইরা দে, না হলে নদী কইলাম রাগ করব। চুপ, একদম চুপ। তুই এই নদীর জাদুর মাছ, তুই আমারে সোনা দে, টাকা পয়সা দিয়া বড় লোক বানা, আমারে এইসব আজগুবি গল্প শুনে ভয় দেখাস না। একটা কাম করি, আমি তোরে ঘরে নিয়ে যাই, তারপর দেখি তুই আমার কেমন উপকার করিস। আজ তুই আমার, তুই যদি আমারে সোনা না দিস, তাইলে তোরে আমি পুরায়া মারবো। তুই ভুল করছিস মানুষ, নদী কইলাম তোরে ছাড়বো না। ধুর, তোর খালি ভয় দেখানো। আমি জানি আমার কিচ্ছু হইব না। আমার ভাগ্য এখন আমার হাতে। যাই, আজ তাড়াতাড়ি ঘরে যাই, দেখি মাছটা আমারে কি দেয়। মাছ যদি আমারে টাকা পয়সা দেয়, তাইলে তো আমি বড় লোক হয়ে যামু। এই যে, হে আশ্চর্য মাছ, তুই এখন আমার ঘরে। এখন তুই আমারে ধন দে, আমার ঘর ভর সোনা রূপায় ভৈরা দে। কিরে, চুপ করে আসস কেন? কথা ক। নদীর মাঝখানে তো ঠিকই কথা কইতেছিলি, এখন চুপ করে আসস কেন? কথা ক, কইতেছি। দেখ, আমার সাথে ফাজলামি করিস না। কথা করে, কথা ক। তুই কথা না কইলে আমার কপাল খুলবো কেমনে? তুই খুব বড় ভুল করছিস মানুষ। আমারে বন্দি করলে তুই সুখ পাবি না। নদী কইলাম তোরে ছাড়বো না। চুপ, পাগলের মতো কথা কইস না। আমি নদী না, ভাগ্যরে বন্দি করছি। তুই এখন আমার সম্পদ। তুই সোনা দে, রূপা দে, না দিলে তোরে কাইটা রান্না কইরা খাইয়া ফালামো। আরে পাগল মাছ, তুই ভাবছিস আমি ভয় পাই? আমি ভয় পাই না রে। তুই যদি সত্যি অলৌকিক ক্ষমতা সম্পন্ন হইস, তাইলে আমার ইচ্ছা পূরণ কর। আর যদি না করবার পারোস, তাইলে ভাইবা নিমো তোর কোনো ক্ষমতা নাই, সব তোর ভাওতাবাজি। দেখ, আমারে কিন্তু রাগাস না কইনার, তোর পরিণতি ভালো হইব না। আরে, এই লালটা কিসের রে? এই এই কি হইতেছে? নদীতে কেমন জানি ঝড় উঠতেছে। হায় হায় রে, নদী হয়তো সত্যি রাগ করছে। এখন আমি কি করুম?
কি ব্যাপার, কতদিন হইয়া গেল, কিন্তু ওই আশ্চর্য মাছটা আর দেখা নাই। নদীও কেমন জানি চুপ হয়ে গেছে। কেডা জানে মাছটা কই গেল। ও সিধু, আবার সকাল সকাল নদীতে মাছ ধরতে আইছিস? ঠান্ডায় তো তোর হাত পা জইমা যাইব। আর বলিস না রে ভাই, মাছ তো দূরের কথা, নদীতে কোনো কাঁকড়াও নাই। নদী যেন একদম খালি হয়ে গেছে। আমার মন কেমন জানি করতেছে রে ভাই। ওই আশ্চর্য মাছটারে অনেক দিন হয়ে গেল দেখতাছি না, কই যে গেল কে না জানে। আচ্ছা বন্ধু, তোরে আমি একটা কথা কই, রাগ করবি না তো? কিসের কথা রে, কইয়া ফেল। ওই দিন তুই যেই মাছের কাহিনী কইছিলি না, ওইটা আমি চায়ের দোকানে বলছিলাম। রতন, মহেশ সবাই শুনছিল। তারপর থেকে দেখি মহেশ আর দোকানে আসে না। কি কইলি? তুই ওই গল্পটা বলছিস? মহেশ শুনছে, তারপর সে দোকানে আসে না? তোরে এত কইরা মানা করলাম, তাও মাইনছেরে কইয়া দিলি? ওরে ভাই, কৌতূহলে ভুল কইরা কইয়া ফেলাইছিলাম ভাই। ভাবছিলাম গল্পটা শুই না সবাই হাসব, কিন্তু পরদিন থেকে মহেশ অদ্ভুত আচরণ করতেছে। তার চোখে দেখি একরাশ লোভের ছায়া। আমি বুঝতাছি এখন, নিশ্চয়ই ওই কিছু একটা ঝামেলা করছে। মহেশের মন ভালো না, সে লোভী মানুষ। যদি ওই শয়তানটা মাছটারে ধইরা রাখে, হায় হায়, তাইলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাইব। ওরে সিধু, সাবধানে যাস। মহেশ একা থাকে, রাগী মানুষ। ওর লগে উল্টাপাল্টা কিছু করিস না। ও কইলাম পাগলাটে স্বভাবের মানুষ। আমি কিছু করব না ভাই, আমি শুধু ওর কাছে জানতে চাই ওই মাছটা কই গেল। আমার তো মনে হয় ওর কাছেই মাছটা আছে। ও যে লোভী মানুষ, এতদিনে মাছটার লগে কি করছে তা সৃষ্টিকর্তাই জানে। মহেশ যদি আমার মাছটারে কিছু করে, তাইলে ওরে আমি কিচ্ছুতে ছাড়ব না। ও কোনো সাধারণ মাছ নয়, ও আমার বন্ধুর মতো, আমার বিপদের সঙ্গী। ওর কাছে আমি অনেক ঋণী। আজ এই ঋণের শোধ করবার সময় আইছে। ভাই, যাই করিস সাবধানে করিস। আমি তোর কোনো ক্ষতি হোক তা চাই না। আর আমারে তুই মাফ কইরা দে, আমি আমার কথা রাখতে পারি নাই। বাদ দে ওসব কথা, যা করার তা তো কইরাই ফালাইছস। তবে তোর কাছে আমি এমনটা আশা করি নাই। যাই, তাড়াতাড়ি মহেশের বাড়ি যাই, মাছটারে আমার বাঁচাইতে হইব। ওই মহেশ, দরজা খোল। তুই তুই আমার বাড়ি এই সময় কেন আইসস রে সিধু? ওটা তো কোনো কথা না, তুই আগে দরজা খোল, তারপর কইতাছি। আমি জানি তুই আমার ওই আশ্চর্য মাছটা নদী থেকে লইয়া আসছস। ওই দেখ, পাতিল নড়তেছে, তার মানে তুই মাছটারে সত্যিই বন্দি করছস। শোন সিধু, এইটা আমার ধন। আমি এই মাছটা নদী থেকে ধরছি, আমার জালে ধরা পড়ছে, এখন এইটা আমার। নদীর জিনিস তোর কেমনে হয়? তুই খুব ভালো করেই জানিস এটা কোনো সাধারণ মাছ না। তাই এখন তুই লোভে অন্ধ হয়ে গেছিস। লোভ না, বুদ্ধি। তুই বোকা ছিলি, তাই মাছ ছাইড়া দিছস। আমি তোর মতো বোকা না, আমি জানি কি কইরা নিজের ভাগ্যরে পাল্টাইতে হয়। আমারে ছাইরা যে নদী আমারে ডাক দিতাছে, আমি নদীর পানি ছাড়া বেশিক্ষণ বাঁচবার পারুম না। না, এইটা আমি ছাড়বো না। এই মাছ আমার জীবন বদলাইবো। শয়তান, লোভী, তুই আমার থেকে নদীর দান কেড়ে নিতে চাস? আমি তোরে আজ শেষ কইরা ফালামু।
আমারে তুই মাপ কর রে বন্ধু। আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস। এখন চল, তোর ঘর নদীতে ফিরে যাই। যা রে, নিজের ঘর ফিরে যা। আমি তোরে মুক্তি দিছি। তুই প্রকৃত মানুষ সিধু, লোভে তুই ডুবস নাই, দয়ার পথ ধইরা চলছিস। তোর ঘরে আর কোনোদিন অভাব আইব না, আমি তোরে আশীর্বাদ দিলাম।